मेरा ही सावन किया मेरा हरिहर कुमार अंश निये महामाया आयुष्मान भव सनबदावरी सुप्रभाते अर्थात ब्रह्म मुहूर्ते पवित्र गंगार जले स्नान तदक्षण पर्यंत तुम्हें पूजा अर्चना कर सामग्री परिष्कार कर रखो ततक्षण पर्यंत तुम्हें पूजा अर्चना कर सामग्री परिष्कार कर रखो। हे स्वामी ताई करब स्वामी তুমি যাও গঙ্গা স্নানে আমি পূজা অর্চনা করার সামগ্রী পরিষ্কার করে রাখবো স্বামী যাও না স্বামী তুমি গঙ্গা স্নানে যাও এদিকে মহামান্য দর্শক মন্ডলী মহাপরিমাণ বেশি চলে গেলেন গঙ্গা স্নানে আর ওদিকে সূর্যদেব उदय हर समय देखते पेलें से मांडव ऋषिर स्त्री के उपस्थित दर्शक मंडली तार रूप जौवन देखे তিনি আর ধৈর্য ধরে থাকতে পারলেন না।
তাই সূর্যদেব তার সতীত্ব হরণ করার জন্য চোরের মতো লুকিয়ে লুকিয়ে মান্ডব ঋষির আশ্রমে আগমন করছেন। আর ওদিকে গোদাবরী তুলসী মাতার বন্দনায় মগ্ন হতে চলেছে। তেরে না 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 আমি হলাম সূর্যদেব। তোমার রূপ যেমন দেখে আমি পাগল হয়ে গেছি। এসো আমার পক্ষে ধরে দাও। না আমি যাবো না। এসো এসো আমার পক্ষে ধরে দাও। এসো আমার কাছে দেবতা হয়ে অসুরের মতো আচরণ করছো কেন? আরে সত্যিনারায়ণকে তুমি স্পর্শ করেছ, তাই আমি তোমাকে এই মুহূর্তে দেবো অভিশাপ। না না না, শেষ সুযোগ আমি তোমাকে দেবো না বরাবরই। তুমি আমাকে এই মুহূর্তে আলিঙ্গন দাও। ওরে ওরে দুরাচারী, তুই বেরিয়ে যা আমার আশ্রম থেকে। আমার স্বামী গঙ্গা স্নানে গিয়েছে, এক্ষুনি ফিরে আসবে, নইলে তোকে রাক্ষস অভিশপ্ত করবে। তোকে রাক্ষস অভিশপ্ত করবে। উপস্থিত দর্শক মন্ডলী, সূর্যদেবের প্রস্তাবে গোদাবরী আলিঙ্গনে রাজি না হওয়ায় তিনি তার দিব্য শক্তি দিয়া গোদাবরীর জ্ঞান হরণ করছেন। ও দর্শক মন্ডলী, সূর্যদেবের প্রস্তাবে গোদাবরী রাজি না হওয়ায় সূর্যদেব তার দিব্য শক্তি দিয়া গোদাবরী জ্ঞান হরণ করে সঙ্গে সঙ্গে তারা দুজন প্রেম লীলায় মত্ত হতে চলেছে।
আইয়া এসো এসো আমার কাছে এসো আমার কাছে এসো পরজনমে আমি তোমার আইয়া ও প্রিয়া সন্ন রাখিব মরিয়া প্রিয়া সন্ন রাখিব মরিয়া এই মনে মন তুমি আমার মনকে এই মনে মন তুমি আমার মনকে ওই আমি তারে দেব এই জ্বালা যন্ত্রণা হারে হারে ও প্রিয়া শূন্য রাখিব মরিয়া পারে বাচ্চারে প্রিয়া শূন্য রাখিব মরিয়া তোমার রাখে দেব বাচ্চারিয়া এই কানে দিব এই সুন্দরী তুই রাখিস আমার জাতি মান করে বারে বাচ্চারে সুন্দরী তুই রাখিস আমার জাতি মান এই হাতে দেব হাতের মালা ও বলাই গজমতি হার তোমায় দেব মিলন মালা নেই তুলনা এই হাতে দেব হাতের মালা ও বলাই গজমতি হার তোমায় দেব মিলন মালা নেই তুলনা ওরে সেই তিরিতের আগলে তোর ফুটবে বিয়ের ফুল ওরে সেই তিরিতের আগলে তোর ফুটবে বিয়ের ফুল আর সুন্দরী তুই রাখিস আমাকে গঙ্গা আশ্রমে পাঠিয়ে লুকিয়ে লুকিয়ে তুই পরপুরুষের সাথে প্রেম করছিস নাকি এই নাকি তুই সত্যি নারী কুলাঙ্গারি নারী ওরে কুলাঙ্গার কি হলো তুই তোকে আজ আমি প্রাণে মারবো কুলাঙ্গার কোথায় পালাবি কুলাঙ্গার তোকে আজ আমি প্রাণে মারবো আমাকে গঙ্গা আশ্রমে পাঠিয়ে তুই লুকিয়ে লুকিয়ে পরপুরুষের সাথে প্রেম করছিস কুলাঙ্গারি নারী তোকে আজ আমি মেরে ফেলবো আমি নিজেও জানে এই কুকুর
কাজ করিনি স্বামী, তুমি আমায় ক্ষমা করে দাও না স্বামী, তুমি আমায় ক্ষমা করে দাও। ছি ছি ছি, কোরআনকারী নারী, তোর লজ্জা করে না? তোর লজ্জা করে না? আমি কি আমাকে স্বামী স্বামী বলে ডাকতে তোর লজ্জা করে না? কোরআনকারী নারী, তোর আমি মুখ দর্শন করতে চাই না। স্বামী গো, আর স্বামী স্বামী বলে ডাকছিস, তোর লজ্জা করে না? স্বামী গো, তুমি আমায় ক্ষমা করে দাও না স্বামী, আমি অজান্তে বড় অপরাধ করে ফেলেছি স্বামী। স্বামী গো, তুমি আমায় ক্ষমা করে না। তোর ওই পোড়া মুখে আর আমি স্বামী ডাক শুনতে চাই না। তুই আমার সাথে প্রতারণা করেছিস, তুই আমার সাথে প্রতারণা করেছিস, আমি তোকে আর গ্রহণ করতে চাই না। স্বামী স্বামী গো, আমি না জেনে অজান্তে আমি বড় অপরাধ করে ফেলেছি স্বামী, তুমি আমায় একবার ক্ষমা করে দাও না। তুমি আমাদের ঋষি সমাজে মুখে চুনকালি দিয়েছো, তুমি আমাদের ঋষি সমাজের মুখে চুনকালি দিয়েছো, তুমি ঋষি সমাজের কোন তিনি নারী? স্বামী গো, তুমি আমায় তাড়িয়ে দিও না স্বামী, আমি কার কাছে গিয়ে আশ্রয় নেব স্বামী? যে আমায় আশ্রয় দেবে বলো না স্বামী, তুমি আমায় তাড়িয়ে দিও না। কুলাঙ্গারি নারী, তোর যেদিকে দুটো চোখ যাই সেদিকেই চলে যা। কুলাঙ্গারি নারী, চল তোর সুন্দরভাবে বিচার হবে, উপস্থিত দর্শক মন্ডলী, মহামুনি মান্ডব ঋষি তার স্ত্রীকে চুলের মুঠি ধরে বের করে দেয় তার আশ্রম থেকে সুপ্রভাতে ঋষি সভায় বিচার করার জন্য। আর ওদিকে মহামান্ডব দর্শক মন্ডলী, মহামুনি মান্ডব ঋষির সমস্ত ঋষিগণ তারা সুপ্রভাতে বিচার করার জন্য নিজ আশ্রমে করছেন আগমন। দুইজন মিলে চলিতে পারে, ওই আমি যথা বলি পারে। দুইজন মিলে চলিতে পারে, আমি যথা বলি পারে। এ না পারিলে অযথা, এ না পারিলে অযথা, এ ভাইজানে এ সংসারে এমনি বলে এই লিখেছে বেদে এরব চরে এমনি বলে লিখেছে সুপ্রভাতে বিচার করার জন্য নিজ আশ্রমে করেছেন
আমি তোর আর মুখ দর্শন করতে চাই না। একই মহামণি মান্ডব ঋষি, তুমি তো ঋষির শ্রেষ্ঠ মহাঋষি। তুমি তোমার এইভাবে তোমার স্ত্রীকে চুলের মুঠি ধরে আছড়ে আছড়ে ফেলছেন কেন? তুমি তোমার স্ত্রীকে এইভাবে চুলের মুঠি ধরে আছড়ে আছড়ে ফেলছেন কেন? না না, জীবনে আমার স্ত্রী নয়, এ হচ্ছে কুলাঙ্গারী নারী। জানো ঋষিগণ, তোমরা জানো না? জানো ঋষিগণ, এই কুলাঙ্গারী নারী আমাকে গঙ্গা স্নানে পাঠিয়ে লুকিয়ে লুকিয়ে পথ পুরুষের সাথে প্রেম করেছে। একে আমি গ্রহণ করতে চাই না। একই গোদাবরী, তোমার স্বামী যা বলছে তা কি সত্য? গোদাবরী, তোমার স্বামী যা বলছে তা কি সত্য? ঋষিগণ, আর সত্য ঋষিগণ। কিন্তু জানো ঋষিগণ, আমি নিজ জ্ঞানে এই কুকর্ম কাজ করিনি ঋষিগণ। আমি নিজ জ্ঞানে কুকর্ম কাজ করিনি। আমি তুলসী মাতার বন্দনায় আমি গান গেয়ে গেয়ে আনন্দ করতেছিলাম ঋষিগণ। কিন্তু কোথা থেকে হঠাৎ করে সূর্যদেব এসে আমাকে আলিঙ্গনের প্রস্তাব করেন। জানো ঋষিগণ, সেই আলিঙ্গনের প্রস্তাবে আমি রাজি না হওয়াই সূর্যদেব তার দিব্য শক্তি দিয়া আমার জ্ঞান হরণ করেন ঋষিগণ। আমার জ্ঞান হরণ করেন। এরপরে আমার যা শাস্তি ঋষিগণ, আমি মাথা পেতে গ্রহণ করবো ঋষিগণ। আমি মাথা পেতে না। তুমি অন্যায় কাজ করেছ, তুমি কুকর্ম কাজ করেছ। তুমি স্বামী স্ত্রী পবিত্র বন্ধনকে আজ পবিত্র করেছ। তোমাকে আমাদের ঋষি সমাজ থেকে বঞ্চিত করা হবে। আমাদের রাজ্য ছেড়ে তোমাকে চিরদিনের মতো চলে যেতে হবে। তাই তোমরা দেখছো কি এই কুলাঙ্গারী নারীকে চাবুক মারতে মারতে তোর স্বামী স্বামী বলে ডাকতে লজ্জা করে না? কুলাঙ্গারী নারী, স্বামী গো, তুমি আমায় ক্ষমা করে দাও না স্বামী, তোমার পায়ে পড়ি, তুমি আমায় একেবারে ক্ষমা করে দাও। না, তোকে আমরা ক্ষমা করতে পারবো না।
ঋষিগণ তোমাকে তো বলেছি আমি বারবার করে এই গোলামের নারীকে ধাবক মারতে হবে मेरो नामे मेरो मेरो माया महामुनि मांडव ऋषि और तार समस्त ऋषिगण मिले गोदावरी के घाट धक्का দিয়ে বের করে দেয় তাদের আশ্রম থেকে তাই ওদিকে অসহায় গোদাবরী লাঞ্ছিত গোদাবরী ক্রন্দন করতে করতে শরীরের আরাধনায় মগ্ন হতে চলেছে ওই আমায় একটু জায়গা মন্দিরে বসি মন্দিরে বসি শনিদেব তুমি কি শুনতে পাচ্ছ না প্রভু এই অসহায় লাঞ্ছিত গোদাবরীর ক্রন্দন তুমি কি শুনতে পাচ্ছ নাই আমি অনাহত একজন
অনেক দোষে দেবাসী আমায় একটু জায়গা দাও মায়ে, মন্দিরে বসি মায়ে, মন্দিরে বসি আমি অনাথ হয়ে গেল, আমি অনাথ হয়ে গেল, অনাথ হয়ে গেল, আমি অনেক দোষে দোষী আমায় একটু জায়গা দাও মায়ে, মন্দিরে বসি মায়ে, মন্দিরে বসি কেঁদে কেঁদে দিনে কেঁদে এমনি হলো ভাগিনী কেঁদে কেঁদে দিনে কেঁদে এমনি হলো ভাগিনী জানি কেঁদে আমি বড় কত ভাগিনী জানি কেঁদে আমি বড় কত ভাগিনী তুমি মারের বাবা দিলে ভাড়া কি তোমারে তুমি মারের বাবা দিলে ভাড়া কি তোমারে হরি গেল সন্ধ্যা হলো পাই গয়া আমারে হরি গেল সন্ধ্যা হলো পাই গয়া আমারে হরি গেল সন্ধ্যা হলো পাই গয়া আমারে প্রণাম তব শ্রীচরণে প্রভু একই কথা বলে তুমি অকারণে কেন কাঁদছ তোমার কি হয়েছে আমায় খুলে বলো কি বলবো কি বলবো প্রভু আপনার জন্মদাতা পিতা সূর্য আমার আর সতী গ্রহণ করে পালিয়ে গেছে প্রভু তার জন্য আমার স্বামী তাদের সময় থেকে আমায় গাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে প্রভু এখন আমি কি করব কার কাছে গিয়ে মুখ দেখাবো আমি তো এই সমাজের এক হতভাগিনী কলঙ্কিনী নারী তাই আমার স্বামী আর আমাকে গ্রহণ করতে চাইছে না প্রভু আপনি বলো না প্রভু এই কলঙ্কিনীর হাত থেকে আমায় রক্ষা করো প্রভু তুমি এই কলঙ্কিনীর হাত থেকে আমায় রক্ষা করো সনগোদাবরী এই কলঙ্কিনীর হাত থেকে রক্ষা করতে পারেন সেই একমাত্র কৈলাসপতি বাবা মহাদেব তাই চলো গোদাবরী দুজন মিলে আমরা সেই বাবা ভোলানাথের আমরা স্মরণ করি চলো এই জয় শিব শঙ্কর তুমি আমার প্রভু বাবা ভোলানাথ তুমি আমার প্রভু
আমায় করেছো স্মরণ, আমি তোমাদের মনোবাসা নিশ্চয়ই করিব পূরণ। বাবা ভোলানাথ, আমি কি বলবো প্রভু সেই আমার দুঃখের কথা। এই শনিদেবের পিতা, এই শনিদেবের পিতা সূর্যদেব আমার জ্ঞান হরণ করে আমার সতীত্ব নষ্ট করেছে প্রভু। আমি অপবিত্র হয়ে গেছি প্রভু। বলে বলে আজ আমার স্বামী আর আমাকে গ্রহণ করতে চাইছে না প্রভু। আমার স্বামী আর আমাকে গ্রহণ করতে চাইছে না। একই শনিদেব, তুমি কোন ন্যায় বিচার করতা? তোমার পিতা কি শাস্তি পাবে না বলো? তোমার পিতা কি শাস্তি পাবে না? হে প্রভু, হে প্রভু, আমার পিতা নিশ্চয়ই শাস্তি পাবে। কোথায় পিতা সূর্যদেব? আমার পুত্র শনি, তুই পিতা পিতা বলে কেন চিৎকার করে ডাকছি বাবা? কি হয়েছে আমায় বল, কি হয়েছে আমায় বল। শোনো পিতা, শোনো পিতা, তুমি স্বামী স্ত্রী পবিত্র বন্ধনকে আজ অপবিত্র করেছো। তুমি বড় অন্যায় কাজ করেছো। তুমি দেবতা হয়ে অসুরের মতো আচরণ করেছো। তুমি যে কামনা লালসার বসে বসীভূত হয়ে এক নারীর সতীত্ব হরণ করিলে, তার জন্য তোমাকে আমি দিলাম অভিশাপ। তোমার আর সর্বরাজ্য হবে না স্থান। তোমার সারা অঙ্গ কুষ্ঠ ব্যাধি রোগে আক্রান্ত হবে। তোমার সারা অঙ্গ কুষ্ঠ ব্যাধি রোগে আক্রান্ত হবে। এই আমার অভিশাপ। আমার পুত্র শনি, তুই এত বড় অভিশাপ দিস না বাবা, তুই এত বড় অভিশাপ দিস না। তোর অভিশাপ তুই ফিরিয়ে দে। লঘু ভাবে গুরুদণ্ড অপুত্রকে দিলে মরে পুত্রকে দিলে মরে লঘু ভাবে চলে যাও। আর হ্যাঁ, তুমিও শুনে গোদাবরী, আমি তোমাকে নাসিকের প্রান্তকে নদীর বেরিয়ালিত করলাম এবং তোমার জলে যে ব্যক্তি স্নান করবে সেই পাপ নরক থেকে উদ্ধার পাবে, সেই পাপ নরক থেকে উদ্ধার পাবে। এই আমার আশীর্বাদ, এই আমার আশীর্বাদ। সর্বরাজ্যের বিবরণ এদিকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সহ সমস্ত দেবগণ বৈকুণ্ঠ ধামে করছেন।
আগমন ভজরে মন এই মায়ের চরণ আর না ভজিলে এই বৃথাই জীবনে ভজরে মন এই মায়ের চরণ আর না ভজিলে এই বৃথাই জীবনে ওরে তোমার তোরে জীবন দিতে অমায়ের দ্বিধা করে না ও মায়ের ওই না তুলনা মায়ের এই বড় সাধনা যার কি বাতে এলি কি ভয়ে দাদা সেই তোমার মা যার কি বাতে এলি বৈকুণ্ঠ ধামে সমস্ত দেবগণ করেছেন আগমন। আর ওদিকে কুষ্ঠ ব্যাধি রোগে আক্রান্ত সূর্যদেব অভিশাপে ক্রন্দন করতে করতে এই বৈকুণ্ঠ ধামে করছেন আগমন। অগভব
ঠাকুর ঠিকই করেছ ঠিকই করেছ ভগবান আমি কোন পাপের পাপী আমি কোন দোষের দোষী ঠাকুর এই জ্বালা যন্ত্রণা আর আমি সহ্য করতে পারি না ঠাকুর তুমি আমায় উদ্ধার করো প্রভু তুমি আমায় উদ্ধার করো একটু জায়গা মন্দিরে বসি মায়ের মন্দিরে বসি আমায় একটু জায়গা মন্দিরে বসি মায়ের মন্দিরে বসি আমি ওরা হতো একদম আমি ওরা হতো একদম ওরা হতো একদম আমি ওরে বসিতে বসি আমায় একটু জায়গা দাও মায়ের মায়ের মন্দিরে বসি এ গোবিন্দ রাখো চরণে এ গোবিন্দ রাখো চরণে নিখুঁত ভগবান তুমি হইয়ারে পাশান আমার নিখুঁত ভগবান তুমি হইয়ারে কি যন্ত্রণা এই কুঠের জ্বালা আর আমি সহ্য করতে পারি প্রভু আমায় এই মহাপাপ থেকে তুমি উদ্ধার করো প্রভু
তুমি আমায় মহাপাপ থেকে, প্রভু নারায়ণ, তুমি এই পাপ থেকে আমায় উদ্ধার করো। নারায়ণ বলছে, শোনো সূর্য, শোনো সূর্য, আমি তোমার এই পথে বিধান করতে পারবো না। তুমি ব্রহ্মদেবের কাছে চলে যাও, তুমি ব্রহ্মদেবের কাছে চলে যাও। কোথায়, কোথায় ব্রহ্মদেব, তুমি কোথায়? দেখা দাও ব্রহ্মদেব, ব্রহ্মদেব, আমাকে এই নরক যন্ত্রণা থেকে রক্ষা করো প্রভু। আপনি তো, আপনি তো জীবের পুনর্জন্ম সৃষ্টি করেন প্রভু, আপনি তো জীবের পুনর্জন্ম সৃষ্টি করেন। আমাকে আগের স্বরূপ, আমার এই কুটোর ব্যাধি রোগের আক্রান্ত যেন না থাকে প্রভু, আগের স্বরূপ আমায় ফিরিয়ে দাও না প্রভু, আগের স্বরূপ আমায় ফিরিয়ে দাও। ব্রহ্মদেব বলছে, শোনো সূর্য, শোনো সূর্য, এই পাপ নরক যন্ত্রণা থেকে আমার দ্বারা উদ্ধার করা না হইবে সম্ভব। তাই তুমি তোমার পুত্র শরীর কাছে চলে যাও, তুমি তোমার পুত্র শরীর কাছে চলে যাও। ওরে ওরে, আমার পুত্র শরীর কোথায় বাবা, কোথায়? আমি যে মহাপাপ করেছিলাম পুত্র, আজ আমি তার শাস্তি পেয়ে গেছি। তুই আমাকে এই কুঠুর ব্যাধি রোগের আক্রান্ত থেকে আমায় উদ্ধার কর বাবা, এই মহাপাপ থেকে তুই আমায় উদ্ধার কর। শনিদেব বলছে, শনিদেব বলছে, সরপিতা, সরপিতা, তুমি যার কাছে অপরাধ করেছো, তুমি যার কাছে অপরাধ করেছো, সেই মহাসতী গোদাবরীর কাছে চলে যাও। গোদাবরী ছাড়া স্বর্গ মর্তবতা ত্রিভুবনে কেউ তোমার উদ্ধার করতে পারিবে না, কেউ তোমার উদ্ধার করিতে পারিবে না। কিন্তু ওরে আমার পুত্র সতী, কিন্তু কোথায় আমি সেই গোদাবরীকে পাবো বাবা? গোদাবরী, গোদাবরী কোথায় রয়েছে তার সন্ধান একমাত্র কৈলাসপতি বাবা মহাদেব ছাড়া কে বলতে পারবে না। তুমি মহাদেবের কাছে চলে যাও, তুমি মহাদেবের কাছে চলে যাও। কোথায়, কোথায় বাবা মহাদেব, কোথায়, কোথায় মহাদেব? আমি তোমার পায়ে ধরি, আপনার পায়ে শত কোটি প্রণাম জানাই প্রভু। তুমি বলে দাও মহাসতী গোদাবরী কোথায়, তুমি বলে দাও মহাসতী গোদাবরী কোথায়? শোনো সূর্য, শোনো সূর্য, তুমি যাকে অপবিত্র করেছিলে, তুমি যাকে অপবিত্র করেছিলে, সেই গোদাবরীকে আমি নাসিকের ত্রাম্বকে নদীতে প্রবাহিত করেছি। এই স্বর্গমর্তবতা ত্রিভুবনে যে ব্যক্তি পাপ করে থাকবে, সে যদি গোদাবরী জলে স্নান করে, সে পাপ থেকে উদ্ধার পাবে। তাই তুমিও যাও শরীর, সেই গোদাবরী জলে স্নান করো, আর তুমিও সেই নরক পাপ থেকে তুমি উদ্ধার পাবে, তুমি উদ্ধার পাবে। তাই ও দেখো সূর্য, ওই দেখো গোদাবরী যাও। কোথায়, কোথায় গোদাবরী, গোদাবরী, আমি যে তোমার উপর অন্যায় অত্যাচার করেছিলাম, তার যোগ্য শাস্তি আমি পেয়ে গেছি গোদাবরী, তার যোগ্য শাস্তি আমি পেয়ে গেছি। তাই আমি তোমার পবিত্র জলে স্নান করে আমি মুক্তি পেতে চাই গোদাবরী, তোমার পবিত্র জলে আমি স্নান করে আমি মুক্তি পেতে চাই। তাই বস্তি দর্শক মন্ডলী,
গোদাবরী তার পবিত্র জলে সূর্যকে স্নান করাচ্ছেন। ও নমস্কার, ও নমস্কার, ও আমার সারা শরীরে যেন স্পষ্ট ব্যাধির আমি আক্রান্ত ছিলাম, কোথায় যেন দূর হয়ে গেল, কোথায় যেন দূর হয়ে গেল। একই তোমার প্রভু, প্রভু নারায়ণ প্রণাম তোমার স্ত্রী চরণে প্রভু নারায়ণ। আজ আমি আপনাদের আশীর্বাদে সত্যি গোদাবরী পবিত্র জলে স্নান করে আমি পুনর্রূপ আমি ফিরে পেয়েছি প্রভু, আমি আমার পুনর্রূপ ফিরে পেয়েছি। তাই মহাদেব গোদাবরীকে নদীতে প্রবাহিত করে মর্তের মানব যেই না কেউ পাপ করুন না কেন, সে যদি গোদাবরী জলে স্নান করে সেই পাপ থেকে উদ্ধার পাবে, সেই পাপ থেকে উদ্ধার পাবে, সেই পাপ থেকে উদ্ধার পাবে। ধন্য তোমার লীলা, ধন্য তোমার মহিমা প্রভু, ধন্য তোমার মহিমা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ রাখো